তো বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না করার জন্য। শরীরটা একটুখানি খারাপ আছে, তাই আপনাদের সামনে আমি আসতে পারছি না। শীঘ্রই চলে আসব আপনাদের সামনে নতুন নতুন রান্না নিয়ে বা ঘরোয়া কিছু রান্নাবান্না নিয়ে। তো আজকে রান্না হবে আলু দিয়ে মাংসের ঝোল, সাথে হবে গরম গরম ভাত, আর কিছুই না। এই মাংসের ঝোল আর গরম ভাত দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো প্রথমে কাজ হচ্ছে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার। তো দুবার জল দিয়ে মাংসগুলোকে প্রথমে ধুয়ে নিচ্ছি, তারপরে আবারও হাতে সময় নিয়ে মাংসগুলোকে বেছে বুছে ধুয়ে বাটিতে তুলে রাখতে হবে। মাংস ধুতে যাওয়ার আগে কিন্তু আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি। ভাবলাম একদিকে ভাতটা বসিয়ে দিই, তারপরে আমি মাংস ধোয়ার কাজটা কমপ্লিট করব। মাংস ধুতে গেলে একটুখানি সময় লাগে। ভালো করে মাংস না ধুলে না আমার একদম খেতে ইচ্ছা করে না, মানে আমার যেন কেমন ঘৃণা ঘৃণা লাগে। তাই মাংসগুলোকে একটুখানি হাতে সময় নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাংস ধুয়ে রেখে তারপরে ওইদিকে পেঁয়াজ রসুন আদাগুলোও কেটে নেব। যাই হোক, কথা বলতে বলতে মাংসগুলো সব ধুয়ে বাটির মধ্যে ওই রকমই রেখে বসিয়ে রেখেছি, আর এদিকে চলে এলাম বটি দিয়ে পেঁয়াজগুলো কাটার জন্য। পেঁয়াজ কাটতে কাটতে দেখলাম যে ভাতটাও অলরেডি হয়ে গেছে। চলুন ভাতের ফেনাটাও গড়িয়ে ফেললাম। আর এদিকে মাংসটা নিয়ে একটা থালার মধ্যে রেখে দিলাম, কারণ এতগুলো মাংস এনেছে, তার মধ্যে ছিবড়ে বা সলিড পিস বেশি আছে। তাই একটুখানি এই সলিড পিসগুলোকে বাটির মধ্যে তুলে রাখি। পরের দিন আমি দুই ছেলের জন্য একটুখানি পেঁপে আলু দিয়ে স্টু করে দেবো, ওরা খেয়ে নেবে, ভালো লাগে স্টুটা বানালে। যাই হোক, সলিড পিসগুলো তুলে ফ্রিজে তুলে রেখে দিয়ে চলে এসেছি আলু কাটার জন্য। মাংসতে যে আলু দেবো তাই জন্য আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর আজকের আলুগুলো না খুব ছোট ছোট ছিল, তাই 2 পিস করে কেটে দিলাম। যাই হোক, এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, গরমও হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপরে দিলাম সামান্য কিছু হলুদের গুঁড়ো আর নুন আর হলুদটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা আলুগুলোকে প্রথমে কাজ হচ্ছে পুরো লাল লাল করে ভেজে নেব। মাংসের ঝোলের জন্য আলুগুলোকে যত লাল লাল করে ভাজা হবে না, মাংসের ঝোলটাও খেতে তেমন ভালো লাগবে। যাই হোক, এইদিকে দেখুন আলুগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি তুলে গামলার মধ্যেই রেখে দিচ্ছি। এই গামলাতেই মাংসের ঝোলটা ঢালবো, তাই জন্য গামলাতেই রেখে দিলাম। দেখুন আলুগুলো তো ভাজা হয়ে গেছে। চলুন, এরপরের কাজ হচ্ছে মাংসের জন্য মশলা বাটা। তো তার জন্য মিক্সার জারে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, মিহি করে বেটে পেস্ট বানিয়ে রেখে দিলাম। আর এদিকে ওই আলু ভাজার তেলেই মাংস রান্না করব, আর তেল দিইনি কড়াইতে। যেটুকু তেল আছে তাতেই মনে হচ্ছে মাংসের ঝোলটা হয়ে যাবে, তাই জন্য আর তেল দিলাম না। তো তেলের মধ্যে ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, আর কিছুটা চিনি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এরপরে একটু হাতে সময় নিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাও হয়ে গেছে। আর শরীরটা ভালো লাগছিল না, তাই রসুনের খোসাগুলোও ছাড়াইনি, ওই খোসা সমেত রসুনগুলোকে আজকে বেটে দিয়েছি। তো এদিকে পেঁয়াজটা একটুখানি লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর তাতে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটা ভালো মতো কষাও হয়। একটু সময় নিয়ে এইভাবে মশলাটাকে ভালো করে ভেজে টেজে নিলাম। আর মশলা ভাজার সময় কিচ্ছুই দিইনি, প্রায় এই মশলা ভাজতে গিয়েই একটুখানি সময় লেগেছে, কারণ ভালো করে মশলা ভাজা না হলেও না মাংসটা তেমন খেতে ভালো লাগে না। আর এক তরকারি ভাত করছি, তাই মাংসের ঝোলটা একটুখানি ভালো করেই বানাবো। তো মাংসর মশলাটা ভালো করে কষে নিয়ে তাতে গুঁড়ো মশলাও এড করে দিয়েছিলাম, কোনো মতে স্কিপ হয়ে গেছে। এখানে আমি ঘরের ওই যে রেগুলার মশলাগুলোই দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। অল্প কিছুটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষে নেওয়ার পর তারপরে দিলাম চিকেন। সলিড পিসগুলো তো তুলে রেখে দিয়েছি ফ্রিজে, আর ওগুলো তুলে রাখার পরে বাদবাকি ওই হাড় সমেত যে মাংসগুলো আছে সেইগুলোকেই একটুখানি রান্না করছি। এরপরের কাজ হচ্ছে মাংসটাকে খুব ভালো মতো করে কষে নেওয়ার। হাতে সময় নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে করে মাংসটাকে না খুব ভালো মতো কষে নিচ্ছি। দেখুন সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে ভাবছি আর কষাকষি কাজ করব না, এরপরে সোজা ভেজে রাখা আলুটাই দিয়ে দিই, কারণ হাতে আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে এই মাংস কষতে গিয়ে। যেহেতু শরীরটা একদম ভালো নেই, তাই তো ওই জন্যই ইচ্ছা করছে না, কোনো মতো একটু রান্না করতে পারলেই বাঁচি আমি। যাই হোক, আলুটা দিয়ে মাংসটার সাথে একটুখানি মিশিয়ে টিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়ে আবারও মাংসটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি, কষে নিচ্ছি। আর কষতে পারছি না, কিন্তু অনেকক্ষণ কষেছি, হাতে আমার ব্যথাও শুরু হয়ে গেছে। তাই ভাবলাম এরপরে আমি জল দিয়ে দিই। আগের থেকে গরম জলটা করে রেখেছিলাম,
তো ওখান থেকে তুলে তুলে গরম জল আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর নুনটা টেস্ট করে নিয়েছিলাম, একটুখানি কম লাগছিল, নুনটাও দিয়ে দিয়েছি। চলুন এরপর একটুখানি মিশিয়ে টিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিলেই মানে আলু দিয়ে মাংসের ঝোলটা রান্না হয়ে যাবে। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এরপরে দিচ্ছি চিকেন কারি মশলা, মানে চিকেন মশলাটা দিচ্ছি। মশলা পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তাহলে মশলার একটা ফ্লেভারটাও মাংসের মধ্যে চলে আসবে, খেতেও ভালো লাগবে। যাই হোক 5-6 মিনিট রাখার পরে মানে গামলার মধ্যে ঢেলে নিলাম। এই যে দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। এরপরে চলুন খাওয়ার পালা, প্রায় 10:30 বাজে রাত্রি। তো গরম গরম মাংসের ঝোল আর গরম গরম ভাত এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। আর ওই চিকেন মশলা পাউডারটা দেওয়ার পরে না মাংসের ঝোল এত সুন্দর খেতে হয়েছিল, কি বলবো বন্ধুরা, ফাটাফাটি লাগছিল। মানে আজকে একটু নতুনভাবে রান্না করলাম, খেতেও ভালো লাগছিল। টমেটোও দিলাম না, টমেটো ছিল কিন্তু আমি ইচ্ছা করেই দিইনি। আমি ভাবলাম আজকে টমেটো ছাড়াই রান্না করব, চিকেন মশলা দিয়ে রান্না করব, যেন মনে হবে যেন একটুখানি মাটির উনুনে রান্না করা হচ্ছে। সেইভাবেই রান্না করেছিলাম, খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছিল। তো চলুন ভাতও নিয়ে নিয়েছি, চিকেন কারি নিয়ে নিয়েছি, এরপরে খাওয়া দাওয়া করব।